জায়েদ, আনারস মার্কার মিছিলে এত লোক গেল, যদি তোর বাপের মিছিলে তুই নিজে না যাস মানুষ ভোট দিব নাকি? জায়েদ বলে, ও মিয়া, কিছুক্ষণ আগে আমি নামাজ আল্লাহকে বলেছিলাম ওয়ানাতে রুকু মাইয়াতে জুরুকা, যে পাপ কাজ করে তার সাথে আমি নাই। আমার বাবা বেনামাজি, তা আমার বাপের সাথেও আমি নাই, তাই ওনার মিছিল আমি যাব না। যদি বন্ধু আমার সত্যিকার অর্থে আপনি আপনার কথা এবং কাজের মাঝে এমন মিল দিতে পারেন, তাহলে আপনার ইমানের পরিচয় আছে, আপনি মুমিন হলেন। আর যদি উল্টা হয়, মসজিদে বললেন খোদা পাপীর সাথে আমি নাই, হাজী সাহেব মানুষ, নামাজ শেষ করে এশারের নামাজের পরে চাটা খাইয়া রাত্রে 10টা বাজে এক ঘরে হাজির ভোটের জন্য, আমার বাতিজারে ভোটটা দিও। তখন ওই ব্যক্তি বলে, হাজী সাহেব শরমে ফালাইয়া দিলেন, লজ্জায় ফালাইয়া দিলেন, কেমনি যে কি বলি, হ্যাঁ বলাও ঝামেলা, না বলাও ঝামেলা। আপনি তো জানেন আপনার এই বাতিজা মদ খায়। কই জানি। তা আপনি হাজী সাহেব ওই কেমনে এর জন্য ভোট চাইলেন? হাজী সাহেব বলে, কি করতাম, আমার ভাতিজা লাগে তো। আছে না নাই? বেনামাজির জন্য কেমনে ভোট চান? কি করতাম, আমার ছোট ভাই তো। সুদখোরের জন্য কেমনে ভোট চান? কি করতাম, আমার ছেলেরা চাকরি দিছে তো। ও বন্ধু, কেউ চাকরি দিল, কেউ আপনার উপকার করলো, কেউ ভাই লাগলো, কেউ ভাতিজা লাগলো, কেউ বাপ লাগলো, বিভিন্ন ওজর দেখায় আপনি এখন 2 নাম্বার লোকের পিছনে হাঁটলেন। তখন আপনার আল্লাহ বলে, ও আমার বান্দা, মসজিদে বলে চল পাপীর সাথে তুই নাই, কিন্তু তোর কাজের সাথে কথার মিল নাই, তুই মুনাফেক মুনাফেক মুনাফেক। এমন লোক বাংলাদেশে আছে না নাই? এই দিকটা আছে না নাই? এইখানে আছে না নাই? কিছু কিছু এখানেও। বন্ধু, যদি আপনার ভিতরে এই রোগটা থাকে, আপনি নিজে ভালো মানুষ কিন্তু খারাপ লোককে সাপোর্ট করেছেন, মনে রাখবেন বন্ধু, সুরে সুরে মাসতুতো ভাই। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা আসরের নামাজের সময় হাজির হলো। মাগরিবের আগে দিয়া লূত আলাইহিস সালামকে বলে, হুজুর আপনি মেহেরবানি করে সন্ধ্যা হলে তারপর এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবেন আপনার উম্মতদেরকে নিয়ে, আমরা আজকে আল্লাহর গজব এখানে রাখব। লূত আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে যাবেন। ফেরেশতারা বলল, আস্তে আস্তে বলে দিল, হুজুর তবে আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়া কানাত মিনাল গাবিরিন। লূত আলাইহিস সালামের বউ কিন্তু চরিত্রবান ছিল, উনার চরিত্রহীনতা ছিল না। কোন নবী স্ত্রী চরিত্রহীন ছিলেন না, কোন নবীর পূর্বপুরুষ রহেমের মাঝে কখনো তাদের লাইনের মাঝে চরিত্রহীন কেউ ছিল না। যত নবীকে আল্লাহ যে বংশ থেকে, যেই রগ থেকে জন্ম দিয়েছেন, ওই রগের মাঝে, রক্তের মাঝে আল্লাহ হারাম রক্ত ঢুকান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রীও চরিত্রবান ছিল, কিন্তু তাকে নিতে নিষেধ করলো। পরে যখন জমিন উল্টাইয়া দিল, লূত আলাইহিস সালামের বউ মরে গেল। কারণটা কি? তার তো চরিত্র খারাপ ছিল না। উত্তর হলো, তিনি চরিত্রহীনদেরকে সাপোর্ট করতেন। কোরআন শরীফের বক্তব্য। নিজে চরিত্রবান বন্ধু, কিন্তু চরিত্রহীনের সাথে সঙ্গ দিয়েছেন, কথা বলেছেন, সাপোর্ট করেছেন, চোরে চোরে খালতো ভাই হয়ে গেছেন। লূত আলাইহিস সালামের বউ যেমন গজবে পড়েছে, যদি বন্ধু আপনি চরিত্রহীন লোককে সাপোর্ট করেন, তাকে ভোট দেন, তার মিছিলে যান, তাহলে তার মাঝে আর আপনার মতো নামাজির মাঝে কোনো পার্থক্য নাই। আপনার এই নামাজ মেকি নামাজ, 2 নাম্বার নামাজ। আপনি আল্লাহকে বলছেন ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, বাস্তবে উল্টা করছেন। আপনার আল্লাহ বলে, কেমন কাজ তুই করস? মুসলমান ভাইয়েরা, আজ থেকে বছর 3 আগে, 2.5-3 বছর আগে হঠাৎ করে একদিন পত্রিকায় দেখলাম, বাংলাদেশের ঢাকা শহরের একটা কনফারেন্সের মাঝে একজন আলেমের ব্যাপারে কথা বলতে গিয়ে কয়েকজন বক্তা বক্তব্য দিল যে ইসলামের পক্ষে কথা বলার কারণে নবীদের উপরে যেমন জুলুম হয়েছে, ইসলামের পক্ষে কথা বলার কারণে অমুক আলেমের উপরেও জুলুম হচ্ছে।
এই কথা বলা নাকি অপরাধ হয়ে গেছে, ধর্মীয় আঘাতে অনুভূতি লেগে গেছে, তাই এ দেশের কিছু ধর্মওয়ালা মানুষ মামলা দিয়া দিল। মামলা দিয়া বড় বড় আলেমদেরকে জেলখানায় ঢুকাইল। ধর্মের জন্য কত মহব্বত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আলেমরা, যে আলেমরা তাফসীর করে করে ইসলামকে জীবিত রেখেছে, কাফের মুসলমান বানাইছে, এখন তিনি হয়ে গেলেন ধর্মদ্রোহী, ধর্মীয় আঘাতকারী অনুভূতিতে। যারা এতটা ধর্মের মহাব্বত প্রেমিক হয়ে গেল বন্ধু, কয়দিন পরে দেখলাম সংবিধান থেকে কালেমা তুলে দেয়া হয়েছে। কি অবাক কাণ্ড! বর্তমানে বাংলাদেশে নতুন সংবিধান বাজারে এসেছে। হাইকোর্টে গেলে সংবিধান পাবেন, আপনাদের জজ কোর্টে গেলেও পাবেন, প্রেস ক্লাবের সামনের বিল্ডিং এও সেখানে সংবিধান পাবেন, কিনতে পাওয়া যায়। নতুন সংবিধান আসলো, কয়েক মাস হলো, 4-5 মাস। এই সংবিধানে দেখবেন বন্ধু, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এখন আর নাই। অথচ এর আগের সংবিধানটা এবার মিলাইয়া দেখেন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস হবে সকল কাজের মূলনীতি। ও মুসলমান, আমি আপনাদেরকে বলেছিলাম দলের কথা বলেন, আমরা এক দল, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দল, ঠিক না ঠিক? এখন রাসূলের দলে থাকার জন্য আল্লাহর উপর আস্থা বিশ্বাস দরকার আছে না নাই? আল্লাহর উপরে যার আস্থা এবং বিশ্বাসে নাই, তার আর কি থাকলো? ও বন্ধুগণ, মুখে বলে একটা, কাজে করে আর একটা, তাকে বলে মুনাফিক, ঠিক না ঠিক? শয়তান আল্লাহকে বলেছে, وعزتك يا ربي لأغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم قال تعالى وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني। শয়তান বলে, খোদা আপনার ইজ্জতের কসম করে বলি, এই মানুষগুলার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আমি আক্রমণ করতে থাকবো যতদিন তাদের দেহের ভিতরে প্রাণ থাকে। আক্রমণ করে করে আমি জাহান্নামী বানায়া ছেড়ে দেব। আমার আল্লাহ তাৎক্ষণিক ভাবে বললেন, ও শয়তান, তুই কসম করেছস একটা, আমি আল্লাহ কসম করলাম 3টা। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, উচ্চ মর্তবার কসম, আমার জালালিয়তের কসম করে বলি, লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, 80 বছর পর্যন্ত গুনাহ করায়া গুনার সাগরে ডুবাইয়া দিবি। ওই ডুবন্ত অবস্থায় যদি একটাবার তওবা করতে পারে, টানতে টানতে জাহান্নামের কাছে নিয়ে যাবি। ওই জাহান্নামের কাছে দাঁড়ায়ও যদি আমার বান্দা তওবা করতে পারে, তাহলে মুহূর্তের ভিতর আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। মুসলমান হয় না।